জয় 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 তবু স্বাধীন ভারতবর্ষ নাগরিক হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে স্বাধীনতা দিবস পালন করাটা আমাদের কর্তব্য। কর্তব্য নয় বলো ফ্যাশন। স্বাধীনতা দিবস পালন করাটা আজকাল ফ্যাশনে পরিণত হয়ে গেছে। তুমি কি বলছো চাচা? ঠিকই বলছো। তুই কি বলতে পারিস কিসের স্বাধীনতা, কতটুকু স্বাধীনতা পেয়েছিস? তুই কি এই বস্তির মুখে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারবি? না না না, তা হয়তো পারবো না। তবে কেন কেন পারবি না তাপস? এটা তো সার্বভৌম ভারতবর্ষ। এই ভারতবর্ষে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই সবাই তো একই সঙ্গে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে বসবাস করি। তাই তো কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, চাচা মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারা নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তোর বাক শক্তি তো সংবিধান স্বীকৃত, তবে কেন নীরব থাকবি তাপস? চাচা চাচা, তুমি কেন একটা কথা বলে যাচ্ছ? আমাদের প্রতিবাদের ভাষার চেয়ে ওদের দুর্নীতির কালো হাতটা দিয়ে অনেক বেশি লম্বা। তাই শুধু আমি নই চাচা, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানতে বাধ্য যে তাপস আমরা আমরা এক শ্রেণীর মানুষের হাতের খেলার পুতুল চাচা, হাতের খেলার পুতুল। হ্যাঁ, ঠিক এই কারণে সবুজ এমএ পাস করো চাকরি পায়, আর তুই বিএ পাস করো বেকার। আর আমি বস্তির চাচা হই রহদর্শক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে গেলে আমার উপর, আমার বস্তিবাসীর উপর নেমে আসে ওই সমাজ বিরোধীদের কালো